الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال الشاعر ليس الجمال بأصواب تزينها إن الجمال جمال العلم والأدب. সম্মানীয় ও শ্রদ্ধেয় উলামা ইকরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা এই প্রতিষ্ঠানের ছাত্রীগণ এবং বাহির থেকে আসা গার্জিয়ানগণ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে এখানে একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যিনি সীমাহীন প্রশংসার মালিক, তবু আমরা তার এক কথায় প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন শিক্ষা সম্পর্কে, যে শিক্ষা ইসলামের মূল ভিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্ত হয়েছে সর্বপ্রথম এই শিক্ষার মাধ্যমে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াত অবতীর্ণের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটি মুসলিম নর ও নারীর উপর শিক্ষা ফরজ। অতএব এই শিক্ষাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি গার্জিয়ানকে এবং প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন অবশ্যই করতে হবে। যদি শিক্ষা অর্জন আমাদের মধ্যে না থাকে, তাহলে ভালো মন্দ বিচার ক্ষমতা থাকবে না। আমরা যে কোনো মুহূর্তে যে কাউরির ওপরে যে কোনো মন্তব্য করে বসতে পারি যদি আমাদের শিক্ষা না থাকে। কেমন একটা মন্তব্য এটাও করতে পারি যে ইজাজ সাহেব এখানে মাদ্রাসা করছেন, বাহিরে থেকে টাকা পয়সা নিয়ে আসছেন, অথচ আবার ছাত্রদের কাছ থেকে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা উনি নিচ্ছেন। কাউরির কাছে 2500, কাউরির কাছে 2000, এরকম হবে। একটা মন্তব্য কিন্তু করতে পারি। কেন? আমার যদি সেই শিক্ষাটা, সেই জ্ঞানটা যদি না থাকে পরিপূর্ণ, যে এই টাকাটা কোন পারপাসে আসে এবং কোন পারপাসে খরচ করে, সেই শিক্ষা সেটা যদি আমার জানা না থাকে। শিক্ষা অর্থ প্রকৃত তথ্যকে জানা, প্রকৃত তথ্যকে জানার অর্থ শিক্ষা। আর সেই জন্যই দেখা যাবে আমাদের প্রত্যেককে যে কোনো কথা বলে সেই কথাটা প্রথমে আমাদেরকে জানতে হবে প্রকৃতভাবে সেটা কি, জানার পরে আমাদেরকে মন্তব্য করতে হবে। এই কথাটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা যা ইচ্ছা তাই মন্তব্য করব। দেখা যাচ্ছে ভালো মন্দের শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে, ভালো মন্দের শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে, তো কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার ক্ষমতা আমাদের থাকবে না। আমরা ভালো মন্দ সব একসঙ্গে পাইল করে চালাতে থাকব। অতএব এই শিক্ষা সর্বপ্রথম প্রত্যেকের জন্য জরুরি। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেকটি নর ও নারীর উপরে শিক্ষা ফরজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটি অবতীর্ণ করলেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ তোমরা তোমাদের স্রষ্টার নামে পড়ো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো, তাকে ভালো করে চিনো, জানো, মানো। না হলে তোমার ভুল হয়ে যাবে স্রষ্টাকে চিনতে। তুমি স্রষ্টার জায়গায় অন্যর পূজা করতে শুরু করবে, স্রষ্টার জায়গায় অন্যকে মানতে শুরু করবে। স্রষ্টার ইবাদত করা বাদ দিয়ে দেখা যাবে অন্য পাথর, গাছ গাছালি, মাটির তৈরি পুতুলের তোমরা পূজা করতে লাগবে।
সেই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পড়ো তোমার স্রষ্টার নামে। কোন স্রষ্টা? খালাকাল ইনসানা মিন আলাক, যে স্রষ্টা তোমাকে বা মানুষকে, মানব সম্প্রদায়কে রক্তপিণ্ডর দ্বারাই সৃষ্টি করেছেন। আলাক মানে জমাট বাঁধা রক্ত বলা হয়েছে, অর্থাৎ মাতৃগর্ভে যখন স্বামী স্ত্রী মিলন করার পরে যে এক ফোঁটা নাপাক পানি সেখানে প্রবেশ করে, আর তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই রবের নামে তুমি পড়ো। তারপরে বলা হয়েছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই সম্মানিত প্রভুর নামে, পড়ো সেই সম্মানিত প্রভুর নামে। কোন প্রভু? আল্লামাল ইনসানা মিন আল্লাম খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামা বিল কলম, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন কলমের দ্বারাই মানুষকে সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের দ্বারাই শিক্ষা দিয়েছেন, এই আয়াতে বললেন। তারপরে কলমের দ্বারাই শিক্ষা দেওয়ার অর্থ, কলমের দ্বারাই যে সমস্ত শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা কিন্তু সংরক্ষিত থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, বুখারী শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে তিনি পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু হবে, সমস্ত কিছু লিখলেন। কাতাবাল্লাহু কিতাবান, একটি কিতাব লিপিবদ্ধ করা হলো, তারপরে সেটা নিজের কাছে রেখে দিলেন। তারপরে লিখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রহমত সাবকাত করে গেছে গজবের উপরে, অর্থাৎ আল্লাহর ক্রোধের উপরে রহমত প্রাধান্য পেয়েছে, এই কথাটা কিন্তু লেখা রয়েছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরপরই কলমকে সৃষ্টি করলেন, এবং সেই কলম দ্বারাই পৃথিবীতে যা কিছু ঘটবে সেগুলা লিখলেন এবং সেগুলা সংরক্ষণ করলেন। তাহলে সেই সংরক্ষণ করার সাথে সাথে মানুষ যাতে এই কলমের দ্বারাই শিক্ষা করে সেই ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আর এই কলমের মাধ্যমে আমাদের প্রকৃত শিক্ষা অর্জিত হয়। এই কলম দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের জীবনী এবং ইসলামের যে সমস্ত বিধান, ওহী সমস্ত কিছু লিপিবদ্ধ হয়েছে এবং তা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সেই জন্য আমাদের কলম দিয়ে যদি আমরা শিক্ষা অর্জন করি, তার দ্বারাই আমরা লাভবান হব। তাহলে এই শিক্ষার সৌন্দর্য, আমি যে কবিতাটি পড়েছি সেই কবিতায় কবি বলছেন, লাইসাল জামালু বি আসওয়াবি তুজাইনুহা, অর্থাৎ পোশাকের সৌন্দর্য কোনো সৌন্দর্য নয়, পোশাকের সৌন্দর্য কোনো সৌন্দর্য নয়। ইন্নাল জামালা জামালাল ইলমি ওয়াল আদাবি, অবশ্য প্রকৃত সৌন্দর্য হলো তার প্রকৃত সৌন্দর্য তার শিক্ষা এবং তার সচ্চরিত্র বা আদব বা শিষ্টাচার, এটাই হবে তার প্রকৃত সৌন্দর্য। তাহলে আমরা যে সমস্ত গার্জিয়ানরা মনে করি যে আমাদের সন্তানদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষা দিতে হবে এবং সুন্দর করে আমাদের সন্তানকে মানুষ করতে হবে, তাদের সকলকে কিন্তু সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে যে আমাদের সন্তান কিভাবে সঠিকভাবে মানুষ হবে এবং সঠিক জায়গায় সেই সন্তানকে পাঠাতে হবে এবং সেই সঠিক জায়গাতে তাদের গার্জিয়ানদেরকে কিন্তু খোঁজ রাখতে হবে যে সেখানে আমাদের সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করছে তো, সঠিকভাবে তাদের ব্যবস্থাপনা আছে কিনা,
এটা কিন্তু খোঁজ নেওয়া প্রত্যেকটি গার্জেনের দায়িত্ব। হয়তো আমি এমন একটা জায়গায় পাঠালাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু সেখানে কিছুই হয় না, শুধু খেলাধুলার খেলাধুলা, লেখাপড়া কিছুই হয় না, তাহলে দেখা যাবে সেই গার্জেনের টাকায় খরচ হবে কিন্তু তার দায়িত্ব পালন হবে না। যেহেতু আইয়াজ উমরি সাহেব উনি বলছিলেন যে পিতামাতার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সকলকে পালন করতে হবে। তবে দেখা যায় কিছু গার্জিয়ান আছেন যারা হয়তো নিজেই ইসলাম বুঝেন না, নিজেই আল্লাহকে চেনে না, নিজেই দেখা যায় তারা আল্লাহকে চেনে না বা জানে না বা ইসলাম বোঝে না, নামাজ কি জিনিস নিজে কোনোদিনই পড়ে না, লোক দেখা দেখি তারা পাঠায়। তো সেখানে সেই গার্জিয়ানদের দায়িত্ব না থাকলে সেখানে কিন্তু শিক্ষকদের কিছুটা ওখানে দায়িত্ব আসবে। সেই গার্জিয়ানের দায়িত্ব হলো যে আমি তো কিছু জানি না, ঠিক আছে, আমি করতে জানি না, নামাজের কোনো দোয়া দরুদ জানি না, তার জন্য আমার ছেলেরা যাতে আমার মতো না হয় সেজন্য শিক্ষকের কাছে পাঠায়। তাহলে সেই ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকদের কিছু দায়িত্ব সেখানে থাকবে, সঠিকভাবে নজর রাখা সেই গার্জিয়ানদের জন্য। এবং সেই গার্জিয়ানকেও মনে করতে হবে যে আমি জানি না, কিন্তু আমার ছেলেটা যেন ফাঁকি না দেয়। কেমন দেখা যাচ্ছে আমি পড়তে বসি না, আমি পড়তে জানি না, কিন্তু আমার ছেলেটা পড়ছে কিনা বাড়িতে এসে ছুটিতে, ছেলেটা যদি পড়তে বসায়, এই তুই পড়, আমি জানি না কি হয়েছে, তোর আওয়াজটা আমি শুনবো, পড়ার চুপ করে বসে থাকবি না, পড়ার আওয়াজটা আমি শুনবো। সে পড়া না জানলেও যে দেখা যাচ্ছে তাকে বসে যদি আওয়াজটা শুনে, তাতে ছেলেটা ভাববে যে আমার মা বাপ কিন্তু এখানে পড়ার জন্য বলছে, অর্থাৎ সে ফাঁকি দিতে পারবে না, তার নজরটা সেখানে থাকবে। তাহলে গার্জিয়ানকে কিন্তু খুব সজাগ হতে হবে। তাহলে তারা কি হবে, সব থেকে উত্তম মানুষ হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সব থেকে উত্তম মানুষ, সব থেকে উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। তো এই অপরকে শিক্ষা দেওয়া, নিজে না জানলে কি শিক্ষা দেওয়া যায় না? অবশ্যই যায়। সেটাই বলতে চাচ্ছি আমি, যে আপনি যদি আপনি নিজে জানেন না, কিন্তু আপনার সন্তানকে আপনি চেষ্টা করলেন অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যোগ্য শিক্ষক দিয়ে আপনি যদি পঠন পাঠন করান, তো দেখা যাচ্ছে আপনি পড়ালেন তাকে, আপনি যদি সেই সুযোগটা না দেন তাহলে সে পড়তে পারবে না। তাহলে যেমন শিক্ষকটা নিজে পড়ছেন এবং ছাত্র তৈরি করছেন, অনুরূপ আপনি নিজে না পড়লেও আপনি ছাত্র তৈরি করছেন, কারণ আপনার সন্তানকে কোরআন শিখানোর ব্যবস্থা করছেন। তাহলে আপনিও সেই উত্তম ব্যক্তিদের মধ্যে চলে আসবেন যদি আপনার মানসিকতা ভালো থাকে, নিয়ত ভালো থাকে। তাই নিজের সন্তানকে কোরআন শিখানোর জন্য এবং উত্তম ব্যক্তি হওয়ার জন্য আল্লাহর দরবারে অবশ্যই নিজে কোরআন পড়ার চেষ্টা করবেন। আর নিজে না পারলে কমপক্ষে নিজের সন্তানদেরকে যেন নষ্ট করার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ প্রত্যেকটি গার্জেনের কাছে, যে আপনারা নিজের সন্তানের দিকে লক্ষ্য রাখবেন। নিজে জানি না তো কি হয়েছে, নিজের সন্তানকে আমরা তৈরি করব, সেই মানসিকতা নিয়ে আমরা তৈরি করব নিজের সন্তানকে এবং মাদ্রাসায় পাঠাবো এবং তাদের দিকে লক্ষ্য রাখবো। আর দ্বিতীয়ত, শুধু নিজের ছেলে পড়লেই হবে না, তার সাথে সাথে আরও আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য, যে আমার প্রতিবেশী যারা আছে তাদের সন্তানরা দেখা যাচ্ছে খেলাধুলায় সময় কাটিয়ে নষ্ট করে দিচ্ছে, তাদের জীবনটা নষ্ট করছে, তাদের জন্য কিন্তু একটু চিন্তা ভাবনা করার দরকার। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, অর্থাৎ হে ইমানদার ব্যক্তিগণ, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, এবং তারপরে তোমার আহাল যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে পরস্পর। অর্থাৎ নিজে বাঁচো, নিজের সন্তানকে বাঁচাও, তারপরে নিজের পড়শি যারা আছে সকলকে বাঁচাতে হবে। তাহলে সকলকে বাঁচাতে গেলে আমাদেরকে সব সময় টার্গেট রাখতে হবে, শুধু আমি নিজে ভালো হলে কিন্তু পরিবেশ ভালো হবে না। আমার পাশে যারা আছে
তাদের দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তবেই দেখা যাবে পরিবেশ ভালো হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, শিক্ষা দানের জন্য তাদেরকে জাগ্রত করতে হবে, তবেই দেখা যাবে আমরা পরিবেশ ভালো করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত শিক্ষার মর্যাদা বুঝে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহু আমিন। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম।